أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في قرآنه المجيد والفرقان الحميد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রিয় মনোত্যাগী ভাই বোনেরা, আজকের ভিডিওটা হচ্ছে জাদুঘর জিন হোক মানুষ জাদুঘর হোক, যে জাদুঘর হোক, জিন জাদুঘর বা মানুষ জাদুঘর, জাদুর শক্তি নষ্ট করা, জাদুর তাসির নষ্ট করা। জাদুর তাসির একটা, জাদুর শক্তি আলাদা আরেকটা, দুটোই পাশাপাশি, কিন্তু একটা জাদুর শক্তি, একটা জাদুর তাসির। যখন তাবিষ্ট না করে এটার একটা তাসির থাকে, আর জাদু শক্তি হলো ডাইরেক্ট, তার ভিতরেই জাদু শক্তি আছে, সেটা ডাইরেক্ট জাদু শক্তি বলা হয়। আর যেটা বস্তু আকারে করা সেটা তাসির নষ্ট করতে হয়, এরপর জাদুটা নষ্ট হবে। আজকে দিব জাদু শক্তি ও জাদু তাসির নষ্ট করার আমার এক পর্ব, এইভাবে একটা পর্ব দিব ইনশাআল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আলাইহি। তো সেই সর্বপ্রথম শুকরিয়া জানাই সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই রবের প্রথমে যিনি আমাকে অদমকে এই ভিডিও করার জন্য তৌফিক দান করেছেন, কথা বলার জন্য তৌফিক দিয়েছেন। কারণ উনি যদি আমাকে তৌফিক না দেয় আমি কোনো কথাই বলতে পারবো না। উনি যদি আমার জবান বন্ধ করে দেয়, আমি কিছু করার ছিল না, কথাই বলতে পারতাম না। তাই উনি জবান করে দিছে, জ্ঞান দান করছে, তাই আমি বলতে পারতেছি। তাই এই জন্য আমার মহান রব্বুল আলমিনের প্রথমে শুক্রিয়া জানাই, সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নত শিরে শুক্রিয়া জানাচ্ছি। তো যাক, কথা বাড়াবো না, এখন মূল কথা চলে আসি। আজকের হলো জাদুর শক্তি ও জাদুর তাসির নষ্ট করার পর্ব। সর্বপ্রথম আপনারা কী করবেন, ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন। কয়েকবার ইস্তেগফার পাঠ করার পরে দুরূদ একবার পাঠ করবেন, কমপক্ষে একবার, উপরে 3বার, সময় না থাকলে একবার পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে সংক্ষেপ করে একটু দ্রুতভাবে 3বার পড়ে নিলে ভালো হবে, তো না হলে অন্তত একবার করবেন। এরপরে একবারে কমপক্ষে একবার ইসলাম পাঠ করবেন, ইসমে আজম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুটো পর্যন্ত মুখস্থ। ইসমে অনেক রকম আছে, আমি যেটা পড়ি এটা বলছি। এটারও একবার পাঠ করবেন কমপক্ষে, উপরে 3বার, নিচে একবার। এরপরে প্রথম পর্ব 3টা আয়াত দিচ্ছি, বাকি 2 পর্ব, 3 পর্ব, 4 পর্ব যা হয় সবগুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা কী করবেন, সর্বপ্রথম যেটা করবেন, সূরা তোহার 69 ও 70 নম্বর আয়াত পাঠ করবেন। সূরা তোহার 69 ও 70 নম্বর আয়াতটা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ও আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্না সানাউ কাইদু সাহির মা সানাউ ইন্না মা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহির হাইসু আতা ফা উলকিয়াস সাহরাতুস সাজিদিন কালু আমান্না বিরাব্বিল মুসা ওয়া হারুন। এই আয়াতটা মুখস্থ করে নেবেন আগে, কমপক্ষে 3বার পাঠ করে, 3বার 7বার, কমপক্ষে 3বার পাঠ করে ফোন দিবেন। পানি বানালে পানিতে ফোন দিবেন, আর যখন ডাইরেক্ট সরাসরি কাজ করবেন তখন সরাসরি ফোন মারবেন। এটা হলো 1 নম্বর আয়াত। আর এটা হলো 1 নম্বর আয়াতটা বললাম। 2 নম্বর আয়াত যেটা পাঠ করবেন সেটা হলো, আয়াত হলো 2টা, কিন্তু এটা
একটা সূরার জন্য ওই সূরা তোয়ার এই দুটো আয়াতের এক পার্ট। এরপর আসবো আপনার সূরা আরাফ, আর সূরা আরাফের 117 থেকে 122, সূরা আরাফের 117 থেকে 122। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন কালু আমান্না বিরাব্বিল কালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। এই আয়াতটা পাঠ করবেন, এটাও 3বার পাঠ করবেন। এরপরে যেটা করবেন সূরা ইউনূসের 81-82। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিদতুম বিস-সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমাল মুফসিদিন ওয়া ইয়াহিক্কুল্লাহু হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই 3টা আয়াত পাঠ করলে একসাথে পাঠ করে একটা করে পাঠ করে দিবেন 3টা সূরার। এগুলো মারাত্মক, এগুলো জানা না এমন কোনো মোতাব্বির নেই, এমন কোনো কবিরাজ নেই এই সূরার আয়াতগুলো জানা। কারণ এগুলো দিয়েই জাদু করার মূল হাতিয়ার হলো এগুলা। তো এগুলো মুখস্থ করে নেবেন, পাঠ করবেন আর ফোঁ দিবেন, পাঠ করে ফোঁ দিলে জাদু তাসির নষ্ট হবে, জাদু নষ্ট হবে। পানি তৈরি করলে পানিও তৈরি করবেন, পানির মধ্যে ফোঁ দিবেন, 3 বা 7 বার পরে ফোঁ দিবেন ওই পানিটা, সেটা দিলে জাদুর তাসির নষ্ট হবে। আর যদি সরাসরি কাজ করেন তখন ওই এগুলো ফট করে ফোঁ দিবেন, ফোঁ দিয়ে বলবেন যে যার কাশফগুলো তারা বলবেন, রুগী তুলে আসি, বাচ্চা নিজে হলে নিজে হচ্ছে, যদি আমরা কাশফগুলো থেকে আপনি নিজে ভোগ করতে পারেন, নিজে দেখবেন সব। হ্যাঁ, ফোঁ দিবেন, ফোঁ দিলে সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, জাদুর তাসি ধ্বংস হবে। কিছু জাদু থাকে কঠিন, এই জন্য বেশি পাঠ করতে হয় তখন। তো এটা হলো আজকে প্রথম পর্বটা দিলাম, দ্বিতীয় পর্ব হলে বাকিটা দেবো ইনশাল্লাহ। আমার তো দিয়ে দিলে